হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে আমি এখন গঙ্গাসাগর মেলায় এসেছি। তোমাদেরকে প্রথমে তোমাদেরকে মন্দিরের ভিতরে ভিডিওটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ তারপরে আমি তোমাদেরকে দেখাবো পুরো এ টু জেড, দেখাবো যে আমি কোথা থেকে কোথায় গিয়েছি না গেছি, তারপর এ টু জেড ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এখন দেখো আমি মন্দিরের ভিতরে এসেছি, মানে মেন মন্দিরের ভিতরে। দেখো এটা হলো, দেখো মন্দিরে, দেখো ভিতরে প্রচণ্ড কষ্ট হচ্ছে ভিতরে ঢুকতে, কিন্তু কিছু করার নাই, তবুও ঢুকতে হবে যেহেতু অনেক দূর থেকে এসেছি। তো তার দর্শন না করে গেলে কেমন হয়, তো তার জন্য ভিতরে এসেছি। অনেক কষ্ট হয়েছে আসতে, তো অবশ্য ভগবান পাশে ছিল বলে তাই আসতে পেরেছি, নাহলে সত্যি এখানে আসা খুবই কষ্টকর। তো তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরে, মানে পরপর তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কী কী আছে। দেখো নরসিংহ ভগবান আছে, এ দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো আমি তোমাকে কতটা সামনে থেকে দেখাচ্ছি। আর তোমরা এই দেখো কত চাপাচাপি হয়েছে, তো তার মধ্যেও আমাকে আসতে হয়েছে, কারণ আমি এত দূর থেকে এসেছি, তো আমাকে তো এখানে ভিতরে ঢুকতেই হবে। তো তার জন্যই দেখো আমি তোমাদেরকে দেখাতেই পারছি না যে কিছুতে কোনটা কোন ঠাকুর বা কোনটা কী, সেটা আমি তোমাদের দেখাতেই পারছি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। দেখো প্রচণ্ড ভিড়, সামনে আমি যেতেই পারছি না। তো সেখানে পুলিশ ছিল, পুলিশ বলছে যে সামনে যাবো সামনে যাবো, কারণ ওখানে বেশি সময় দাঁড়াতেও দিচ্ছিল না। কারণ ওখানে অনেক লোক, প্রচুর লোক তো আরও পিছনে দাঁড়িয়ে আছে, তো তার জন্য বলছে যে তাড়াতাড়ি করে এগিয়ে যাও। তারপরে তো দেখো আমরা এখানে এসেছি। এ দেখো, দেখো রাধাকৃষ্ণ কি সুন্দর লাগছে দেখতে। দেখো তোমাদেরকে আমি কতটা সামনে থেকে দেখাচ্ছি। এ দেখো এটা হলো রাধাসিংহ দরবার, রাধাকৃষ্ণের দরবার। দেখো কত সুন্দর লাগছে। আর দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, হয়তো বা একটু এডিটিং করতে সমস্যা হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন। কারণ অনেক দিন ওখানেই ছিলাম, তো ঠান্ডাটা লাগাটা স্বাভাবিক। কারণ ওদিকেও ঠান্ডা ছিল, অবশ্য খুব বেশি ছিল না, যাই হোক ঠান্ডা ছিল, তো একটু অসুবিধা হয়েছে। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। এই দেখো আমি তোমাদেরকে আর কত কাছের থেকে দেখাচ্ছি। দেখো এটা সত্যিই মানে ভাগ্যের ব্যাপার যে এতটা সামনে গিয়ে আমরা দেখতে পেরেছি। দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো আর ওদিকে পুরোহিত মশাইও আছে, সেও পুজো দিয়ে দিচ্ছে সবাইকে। কিন্তু আমরা প্রথম এটা আমরা হলাম 3 দিনের দিন, মানে যেদিন আসবে সেদিন আমি মন্দিরে ঢুকতে পেরেছি। সেটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার, যে সত্যি এই মন্দিরের ভিতরে ঢোকাটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। কারণ মেলা যেদিন থাকে সেদিন ঢোকাও সত্যি খুব কষ্টকর। আর প্রথম দিন আর দ্বিতীয় দিন আমাদেরকে বাইরে থেকেই দেখতে হয়েছিল, তারপরে তৃতীয় দিন আমরা ভিতর থেকে দেখেছিলাম। দেখো এটা হলো হনুমানজি কি মন্দির। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো তোমাদের কতটা কাছের থেকে দেখাচ্ছে, একবারে খুব কাছের থেকে। দেখো কত, আর দেখো কত ভিড়, আর দেখো কত লোক এখানে এসেছে। দেখো সবাই পূজা দেওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে আছে। আমরাও দিয়েছি পুজো, তার আগের দিন দিয়েছি, তো সেদিন আর দেওয়া হয়নি। সেদিন জাস্ট এসেছিলাম ঘুরতে, তারপর দেখি যে এখানে যেতে পেরেছি ভিতরে, তো সেটাও খুব ভাগ্যের ব্যাপার। তো এটা হলো সীতারাম দরবার। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো কি সুন্দর, আর দেখো কত লোকের ভিড়। আর এখানে দেখো সবাই পুজো দিতে এসছে কত দূর থেকে, সবারই অনেক কষ্ট হয়েছে। তার সত্ত্বেও সবাই এই মন্দিরের ভিতরে আসার জন্য, সত্যি সবারই একটা ইচ্ছা থাকে যে আমরা তো থেকে এসেছি, তো মন্দিরের ভিতরে না গেলে কেমন হয়। তো আমরাও সেটা করেছি, তো আমরাও সেই জায়গায় যেতে পারছি, সত্যি সেটা ভাগ্যের ব্যাপার। তো আমরা এসেছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো তোমাদেরকে অনেকটা আমি কাছ থেকে দেখাচ্ছি, অনেকটা কাছে থেকে দেখাচ্ছি। তো এই জায়গাটা একটু ফাঁকা ছিল, কারণ এটা ছিল তৃতীয় দিন ছিল, তো তার জন্য একটু কিছুটা ফাঁকা ছিল। তাছাড়া আগে দুদিন তো আমাদেরকে বাইরে থেকে দেখতে হয়েছিল, ভিতরে প্রবেশ করতে দেয়নি। তো যাই হোক শেষের দিন আমরা কোনো কারণে ভিতরে প্রবেশ করতে পেরেছি, তো সত্যি সেটা খুব ভালো লেগেছে। তো সেখানে আমি একাই গিয়েছিলাম, কারণ সবাই হারিয়ে গিয়েছিল, আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে আমি কোথায় যাব, তো সেখানে আমি মন্দিরে চলে গিয়েছিলাম। কারণ এখানে হারানোটা কোনো ব্যাপার ছিল না, কারণ এত ভিড় ছিল যে ওখানে হারানোটা স্বাভাবিক। তো তারপরে দেখো এখানে সামনে একটা মন্দির আছে, মানে ওখানে হলো ঠাকুরের সব জিনিসপত্র রাখা হয়, সেই জায়গাটা ছিল। কারণ এখন ঠাকুরের যাবতীয় কাজ সেখানেই হয়। দেখো এখানে হলো মা গঙ্গা আছে, কপিল মুনি আছে, আর ওপাশে আছে হলো রাজা সাগর। তো এটাই হলো মেন জায়গা, যেই জায়গার জন্য আমরা এত দূর থেকে এসেছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি হলো মা গঙ্গাকে দেখাচ্ছি সবার প্রথমে। দেখো মা গঙ্গাকে কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো এই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল, তো তখন মানে এই জায়গাটা আমরা যেতেই পারছিলাম না ভিতরে, এতটা সমস্যা হচ্ছিলো। ওখানেও পুলিশ গার্ডও ছিল, তো সেখানে একটু যাওয়াটা সমস্যাও ছিল। যাই হোক তো সবাই গিয়ে সেখানে পূজা দিতে পেরেছে, তো সেটাই খুব ভাগ্যের ব্যাপার। এই দেখো এখানে ব্রাহ্মণ মশাই ছিল, সেও পুজো দিয়ে দিচ্ছিলো, কিন্তু এত লোকের পুজো নেওয়াটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। কেন সে পারছিলই না দিতে, কারণ আগে, কারণ পুলিশরা সবাই এগিয়ে দিচ্ছিলো, বলছে এগিয়ে যাও এগিয়ে যাও, কারণ সেখানে বেশি সময় দাঁড়াতে দিচ্ছিলো না, কারণ সেখানে তো অনেকেই দাঁড়াবে। তো তার জন্য আমাদের সবাইকে এগিয়ে দিয়েছে ওখানে। তো তারপরে দেখো তোমাদের দেখাতে পারছি, এটা হলো কুপিলমুনি। দেখো তোমাদেরকে দেখো এত দূর থেকে,
এই দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে যে আমি মানে কি বলবো তোমাদের সাথে আমি এডিটিংও করে দেখাতে পারছি না যে মানে এতটা ঠান্ডা লেগেছে। তো যাই হোক, তো কিছু করার নেই। তো এই দেখো কপিলমুনিকে দেখো কত সুন্দর আছে, আর দেখো পাশাপাশি আছে মা গঙ্গা, কপিলমুনি আর রাজার সাগর, এরা সব পাশাপাশি। ওই যে ওই পাশে দেখাচ্ছে রাজার সাগর, দেখো তোমাদেরকে আমি রাজার সাগরকে দেখাতেই পারছি না, কারণ এতটা ভিড় আমি ওপাশে যেতেই পারছিলাম না। তারপরে আমি ওখান থেকে মানে এত চাপাচাপি হচ্ছিলো যে আমি ওখান থেকে শেষে যে বেরিয়ে পড়লাম। কারণ দেখো এপাশে দেখো কত ভিড়, কারণ প্রচণ্ড ভিড় ওই জায়গাতেই ছিল। কারণ এতটা ভিড় যে বলে বোঝাতে পারবো না। দেখো সামনে পুলিশও ছিল, কিন্তু কি করবে ওখানে পুলিশ, ওরাও সবাইকে বলছে যে এগিয়ে যাও এগিয়ে যাও। তারপরে ওরাও পূজা দিচ্ছিল, অনেকেই ছিল আরও। দেখো সবাই সেলফি তুলতে ব্যস্ত, সবাই ভিডিও করছে, অনেকে ফটো তুলছে, ভালো লাগছে দেখতে, খারাপও লাগছে না। এ দেখো প্রচণ্ড ভিড়, আর দেখো কত ভিড়, দেখো আমি ভিড়ের মধ্যে মানে চাপা পড়ে গেছিলাম, তো আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, তো দেখতে পাইনি। তারপরে ওই সাইডটা একটু বেশি ভিড় ছিল। তারপরে দেখো তোমাদেরকে ভিড় দেখাচ্ছি যে কতটা ভিড় সামনে দেখো। তারপরে তো আমরা এখন এখানে চলে আসলাম, মানে মা গঙ্গা আর কপিলমুনিকে আর রাজা সাগরকে রেখে তারপরে পিছনের দিকে চলে আসলাম। তোমাদের কিন্তু এটা পুরো ভিতরটা দেখাচ্ছি, যে শিব দরবার। এ দেখো এখানে শিব দরবার আছে, দেখো কি সুন্দর আছে। দেখো তোমাদের আমি কতটা সামনে থেকে দেখাচ্ছি, দেখো এখানে কত লোক পূজা দিতে আসছে। তোমাদেরকে পরে আমি ভিড়টা দেখাবো যে কতটা ভিড় আছে বাইরে, কেননা তোমাদেরকে আমি ওটা নেক্সট ভিডিওতে দেখাবো। কারণ কেননা একটা ভিডিওতে পুরোটা দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো তোমাদের দেখতেও অসুবিধা হবে। তো তার জন্য আমি চাচ্ছি যে পরের নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ওটা শেয়ার করব। অবশ্যই শেয়ার করবো সব কিছু, যে কোথা থেকে কী করে যেতে হয় না যেতে হয়। দেখো এরপরে এই পাশে মন্দিরগুলো একটু ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, কিন্তু ওই জায়গাটা প্রচণ্ডই ভিড় ছিল, যে আমরা যেতেই পারছিলাম না ভিতরে ওই জায়গাটাতে। দেখো এই পাশটা পুরোপুরি ফাঁকাই আছে, তোমাদেরকে দেখাতেও পারছিলাম না ভালো করে হয়তো বা। তো এই জায়গায় যাওয়াটাও সত্যি খুব ভাগ্যের ব্যাপার। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সত্যি কথাটা সত্যি সত্য। তো এই দেখো যাচ্ছে, এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো, দেখো ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে, মানে ভিতরে মন্দিরটা দেখাচ্ছি, যে দেখো যে কত সুন্দর। আর দেখো এই জায়গাটা একটু কম ভিড় ছিল, যেটা হলো তোমাদের মানে তোমরা বেরিয়ে যাবে পুজো দিয়ে, মানে এক পাশ থেকে ঢুকবে, আমরা তোমাদের দেখালাম যে পাশ থেকে ঢুকেছি আর এক পাশ থেকে বেরিয়ে গেছি। তো এটা হলো সেই জায়গাটা, মানে দুটো গেট আছে, একটা গেট হলো ঢোকার, একটা গেট হলো বাইরে যাওয়ার। তো এই দেখো কত ভিড় এই জায়গাটা, এই দেখো কত লোকে পুজো দিতে আসে। আর তোমাদেরকে দেখো পুরো মন্দিরটা আমি দেখাচ্ছি, দেখো মন্দিরটা কত বড়, এই মাথা থেকে ও মাথা, মানে মানে প্রচুর বড়, অনেকটা বড়। তো ভালোই লাগছে, খারাপ না। দেখো কত ভিড় এই জায়গাটাতে, মানে সব থেকে বেশি ভিড় হলো এই জায়গাটাতে। এ দেখো তোমাদেরকে পুরো আমি মন্দিরটাই একবার দর্শন করে দেখিয়ে দিলাম। এ দেখো রাজা সাগর, কপিলমুনি আর এদিকে হলো মা গঙ্গা, মানে এই জায়গাটায় সব থেকে বেশি ভিড়। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।